আমাদের সফটওয়্যারের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি ফিচার হচ্ছে রিকুইজিশন। এই রিকুইজিশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার দোকানে কোন প্রোডাক্টগুলো শর্ট আছে। আপনারা খাতা কলমে যে শর্ট লিস্ট ম্যানেজ করেন, সেই শর্ট লিস্টের একটা ডিজিটাল সলিউশন হচ্ছে রিকুইজিশন। তো রিকুইজিশনে আসলে এখানে আপনার যাবতীয় সব শর্ট লিস্ট প্রোডাক্ট শো করবে এবং এখান থেকে আপনি চাইলে কোম্পানি ওয়াইজ ফিল্টার করতে পারেন। যেমন আমি এখানে লিখলাম স্কোয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি, যদি সিলেক্ট করি সেক্ষেত্রে স্কোয়ারের কোন প্রোডাক্টগুলো আমার শর্ট আছে এবং কোনটা স্টকে কত পিস আছে সেই ডেটাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখান থেকে আপনি চাইলে একটা শর্ট লিস্ট জেনারেট করে এই কোম্পানির যে এমআর আছে ওনাকে ডিজিটালি একটা ইনভয়েস শেয়ার করতে পারেন এবং আপনার যে এমআর আছে সেই শর্ট লিস্ট অনুযায়ী আপনাকে প্রোডাক্টগুলো দোকানে পাঠাবে। দোকানে পাঠানোর পর আপনারা যেটা করেন, প্রত্যেকটা মেডিসিন বা প্রত্যেকটা প্রোডাক্ট ইনভয়েস ধরে একটা একটা করে ওঠান। বাট শর্টলিস্ট যদি ম্যানেজ করেন সেক্ষেত্রে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি পুরো পারচেসের প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। যেমন আমরা এখান থেকে একটা শর্টলিস্ট ক্রিয়েট করি, এখানে আমার সেকলো অনেকটা মাইনাস ফিগারই আছে, তো আমি এটা 10 বক্স দিতে চাচ্ছি। এটা 10 বক্স সিলেক্ট করলাম, সেকলো আইভি 5টা সিলেক্ট করলাম। তো এর পাশাপাশি আমার অন্যান্য প্রোডাক্টও প্রয়োজন হতে পারে যেটা আমার শর্টলিস্টেড নাই, তো সেটা আমি মিনিমাম কোয়ান্টিটি সরিয়ে দিলে এইবার হচ্ছে যাবতীয় সব প্রোডাক্টই এখানে চলে আসবে স্কোয়ারে। তো আমি এখান থেকে ফেক্সো সার্চ করি, আমার ফেক্সো 120 mg লাগবে 2 বক্স, ফেক্সো সাসপেনশন লাগবে 10টা, এরপর হচ্ছে আমার জিমেক্স লাগবে, জিমেক্স 50 ml বোতল, এটা আমি 5টা সিলেক্ট করে দিই। এরপর হচ্ছে 50 ml সিরাপ লাগবে 2টা। এভাবে আপনার যে প্রোডাক্টগুলো প্রয়োজন সবই আপনি সিলেক্ট করতে পারবেন এবং এটা বিলিং করে আপনি একটা রিকুইজিশন ক্রিয়েট করতে পারবেন। আমরা এটা বিলিং করি, বিলিং করে সাপ্লায়ারটা সিলেক্ট করে দিই আমি এই প্রোডাক্টটা কোন সাপ্লায়ার থেকে নিতে চাচ্ছি। তো এখানে আপনার অ্যাড করা যাবতীয় সকল সাপ্লায়ার থাকবে, এখান থেকে আপনি যে সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওনাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা রিকুইজিশন ক্রিয়েট করলাম। এইবার এই রিকুইজিশন রেকর্ডে পেন্ডিং আকারে থাকবে। তো এটা করলে আপনার জন্য সুবিধা যেটা হবে, আগামী দিন আপনার দোকানে কত টাকার প্রোডাক্ট আসবে সেটার একটা আগাম ধারণা এখানে আপনি পাবেন। এবং এখান থেকে আপনি এটা একটা পিডিএফ ডাউনলোড করে এই কোম্পানির যে এমআর আছে ওনাকে আপনি ডিজিটালি ইনভয়েসটা শেয়ার করে দিতে পারেন এবং সেই ইনভয়েস অনুযায়ী আপনাকে প্রোডাক্টগুলো দোকানে পাঠাবে। দেন যখন প্রোডাক্টগুলো আপনার দোকানে আসবে তখন আর একটা একটা করে প্রোডাক্ট ওঠানোর প্রয়োজন নাই, এখান থেকেই অ্যাড টু পারচেস কার্ট করা মাত্রই এটা আপনার পারচেস কার্টে চলে যাবে। এবার আপনার করণীয় হচ্ছে আপনি ইনভয়েসের সাথে এটা মেলাবেন, কোনো প্রোডাক্ট যদি কম বেশি থাকে সেটা এডিট করে ঠিক করে নেবেন। যেমন এই প্রোডাক্টটা আমি 10 বক্স দিছিলাম, এটা হয়তো বা আমার কাছে 5 বক্স আসছে, আমি 5 বক্স দিয়ে আপডেট করে দিলাম। এরপর টোটাল আইটেম এখানে থাকবে, টোটাল প্রাইস থাকবে, টোটাল ইনভয়েসের উপর এক্সট্রা ডিসকাউন্ট যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পারচেসে ক্লিক করা মাত্রই এটা আমার ইনভেন্টরিতে অ্যাড হয়ে গেল। তো এই সহজ একটা সিস্টেমে খুব ইজিলি আপনি আপনার রিকুইজিশন বা শর্টলিস্ট ম্যানেজ করতে পারবেন।